নাম্বার সিস্টেমের উপর আমরা এর আগে 4টা ভিডিও আপলোড করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4। তো সেই ভিডিওগুলো তোমরা যদি আগে দেখে না থাকো, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে সেগুলো লিঙ্ক পেয়ে যাবে। তো সেখান থেকে সেই ভিডিওগুলো একটু দেখে নাও। আজকে আমরা নাম্বার সিস্টেমের পার্ট 5 ডিসকাস করব, যেখানে আমরা নাম্বার সিস্টেমের উপর 15টা কোশ্চেন ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন যদি আমরা দেখে নিই, x হচ্ছে √2, তো প্লাস হচ্ছে √2 প্লাস √2, এভাবে হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এখানে যে x এর যে অপশনগুলো, x এর ভ্যালুর যে অপশনগুলো, সেটা যদি আমরা লিখে নিই, 2, হচ্ছে -1, অপশন বি হচ্ছে -2, 1, অপশন সি আমার 3, 2, আর অপশন ডি হচ্ছে আমার 2, 5। তাহলে এটা যদি আমরা বেসিক অ্যাপ্রোচে সলভ করি, বেসিক অ্যাপ্রোচে সলভ করতে গেলে একটু সময় লাগবে। আমরা এটা যদি খুব সহজে সলভ করতে চাই, এই ধরনের যদি মেনলি ফর্ম তুমি পাও, যখন x এর ভ্যালু হচ্ছে √2 প্লাস √2 প্লাস √2, মানে এখানে এই 2 এর জায়গায় যদি মনে করো 6 হতো বা যদি 5ই হতো, তাহলে এটা হচ্ছে x এর ভ্যালুটা কত হবে সেটা বের করার নিয়মটা হচ্ছে 2 এর জাস্ট ফ্যাক্টরাইজ করতে হবে, মানে উৎপাদক করতে হবে। 2 এর যদি উৎপাদক করো তাহলে আমরা দেখতে পারি 2 × 1, 2 × 1 হচ্ছে তার মানে 2। তাহলে এখানে 2 এর যেটা বড় উৎপাদক, মানে হচ্ছে বড় যে উৎপাদক যখন আমরা করব, যেটা বড় সংখ্যাটা যদি আমরা এখানে প্লাস পাই, তাহলে সবসময় হচ্ছে x এর ভ্যালুটা হবে, যেটা পজিটিভ বড় নাম্বারটা সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা ছোট নাম্বারটা সেটা হবে নেগেটিভ। তাহলে x এর ভ্যালুটা হবে সেটা হচ্ছে 2, -1। যদি এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস হতো, তাহলে x এর ভ্যালুটা কি হতো? তাহলে x এর ভ্যালুটা হতো ঠিক একই রকমভাবে x এর সেই উৎপাদকটা, মানে যে সংখ্যাটা তার উৎপাদকটা 2 × 1, যদি এখানে মাইনাস হতো তাহলে যেটা ছোট সংখ্যাটা সেই ছোট সংখ্যাটা হতো পজিটিভ, আর যে বড় সংখ্যাটা সেটা হতো নেগেটিভ। ক্লিয়ার? বোঝা গেল? যদি মনে করো 2 এর জায়গায় যদি 6 হতো, তাহলে 6 এর আলটিমেটলি ফার্স্ট অফ অল উৎপাদক হচ্ছে তোমার 3 × 2, পরস্পর মৌলিক হতে হবে। ক্লিয়ার? এখানে তুমি 6 × 1 না লিখে, মানে ছোট যে যত ছোট আকারে দুটোকে ভাঙা যায় সেটা আগে লিখতে হবে 3 × 2। তাহলে এখানে যেটা হচ্ছে বড় সংখ্যা, যদি প্লাস থাকে তাহলে যেটা বড়টা সেটা হচ্ছে 3টা হচ্ছে পজিটিভ, আর যেটা ছোটটা সেটা হবে নেগেটিভ। তাই 3 - 2 যদি 2 এর জায়গায় 6 হতো। ক্লিয়ার? বুঝতে পারলাম? 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, 2 নম্বর কোশ্চেনটা বলেছে 3 এর উপর পাওয়ার হচ্ছে x + y = 81, আর সেকেন্ড আরেকটা ইকুয়েশন দেওয়া 81 এর উপর পাওয়ার হচ্ছে x - y/4 = 3। x আর y এর ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে মেনলি সূচকের অঙ্ক। তো সূচকের উপর আমরা পার্টিকুলারলি আলাদা করে চ্যাপ্টার করিয়ে ভিডিও আপলোড করে দেবো, কিন্তু যে নাম্বার সিস্টেমের উপর আমরা এই অঙ্কটা পাচ্ছি, তো কাইন্ডলি আমরা এই অঙ্কটা একটু দেখে নেব। তো 3 এর উপর পাওয়ার হচ্ছে x + y = হচ্ছে 81। তাহলে তুমি এটাকে করতে পারো, যে প্রথম ইকুয়েশনটা তুমি লেখো, 3 এর পাওয়ার হচ্ছে x + y = যেটা তোমার 81, সেই 81কে তুমি লিখতেই পারো যে 3 × 3 × 3 × 3। তার মানে 3 এর উপর পাওয়ার যেটা তোমার হচ্ছে x + y, সেটা হচ্ছে 3 এর পাওয়ার 4। এবার যখন সূচকের নিয়ম অনুযায়ী যখন দুটো একটা ইকুয়েশন থাকে, আর যখন আমরা বেসটা যদি সেম নাম্বার পাই, তাহলে তাদের পাওয়ারটা ইকুয়াল হবে। মানে এখানেও বেসটা হচ্ছে 3, এখানেও বেসটা 3, তাহলে x + y = আমরা বলতেই পারি হচ্ছে 4। তাহলে x আর প্লাস y এর যে যোগফলটা সেটা হচ্ছে 4। আমি জাস্ট কি করব, এই অপশনগুলোর মধ্যে দেখব যে কোন দুটো সংখ্যার, মানে কোন সংখ্যা দুটো যোগফলটা 4 পাবো। মানে এখানে যে অপশনগুলো দেওয়া সেটা তো x আর y এর ভ্যালুই, তাহলে x আর y এর যোগফলটা আমার 4 পেতে হবে কোন অপশনগুলোর মধ্যে, সেটাই আমি যে অপশনটার মধ্যে x + y এর যোগফলটা 4 পাবো সেই অপশনটাই হবে আমার অ্যান্সার। ক্লিয়ার? যদি দেখো 17/8 আর 9/8 যদি যোগ করো, তো 17 আর 9 যোগ করলে কত হচ্ছে 26, 26/8 4 তো হওয়া সম্ভব না, তাহলে আমার প্রথম অপশন হচ্ছে না। সেকেন্ড অপশন যদি দেখি 17 আর 11 যোগ করলে হচ্ছে 28, 28/8, তাহলে এটাও আমার হওয়া সম্ভব না। 3 নম্বর অপশন দেখো 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, তাহলে এটা আমার হতে পারে। আর 4 নম্বর অপশনটা তুমি যদি দেখে নাও, 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 7/3, এটাও হওয়া সম্ভব না। তাহলে ক্লিয়ারলি আমার অ্যান্সার হচ্ছে 5/2, 3/2। এবার ব্যাপারটা হচ্ছে অনেকে বলতে পারে যে স্যার পরীক্ষার সময় তো আমাদের এরকমও হতে পারে, তো অপশনগুলো দুটোর মধ্যে আমরা 4 পাচ্ছি, তখন আমরা যে সেকেন্ড যে কন্ডিশনটা পাবো সেটাও আমাদের একবার দেখতে হবে। এবার এখানে আমরা দেখতে যাবো না, জাস্ট আমরা প্রথম ইকুয়েশনটা দিয়ে যেহেতু পেয়ে যাচ্ছি, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। ক্লিয়ার? 3 নম্বর কোশ্চেনটা যেটা বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে 4:5 এবং তাদের গুণফল 1620 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কিছু করতে হবে না, দুটো সংখ্যার অনুপাত 4:5, তাহলে একটা সংখ্যা হচ্ছে 4x আর একটা সংখ্যা হচ্ছে 5x, তাহলে এদের যেটা গুণফল সেটাই হচ্ছে আমার 1620। তাহলে 4x আর 5x গুণ করলে কত হচ্ছে 20x², সেই 20x² মানে তোমার 1620। এখান থেকে যদি 0 0 কেটে দাও, 2 দিয়ে যদি 162কে তুমি কাটো, তুমি পাবে 81। তার মানে x² = কত হচ্ছে 81। সেখান থেকে তাহলে তুমি বলতেই পারো যে x = 9।
এক্স 81 রুট করলে এক্স ইকুয়াল টু 9। তো যেটা তোমার ছোটো সংখ্যাটা দরকার, তাহলে ছোটো সংখ্যাটা হচ্ছে আমার 4x, তার মানে হচ্ছে 4 × 9 সেটা হচ্ছে আমার 36, তাহলে আমার অ্যান্সার 36। ক্লিয়ার? 4 নম্বর যে কোশ্চেনটা বলেছে কোনো সংখ্যার 20%-এর সঙ্গে ওই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল হয় 450, সংখ্যাটি কত? অপশান এ হচ্ছে 570, অপশান বি হচ্ছে 500, অপশান সি হচ্ছে 700 আর অপশান ডি হচ্ছে 750। আমরা চাইলে অপশান টেস্ট করে অঙ্কটা করতে পারি, কিন্তু অপশান টেস্ট করার চেয়ে আমি বলবো যে জাস্ট হচ্ছে এক্স ধরে নাও, দুটো লাইন অঙ্ক করলেই অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে যদি আমরা সংখ্যাটা এক্স ধরে নিই, তাহলে এক্স এর ফার্স্ট অফ অল হচ্ছে 20%, তাহলে এক্স এর 20%, তাহলে এক্স ইন্টু 20/100 প্লাস কি বলেছে সংখ্যার 2/5, তাহলে হচ্ছে এক্স এর 2/5, তাহলে আমরা বলতেই পারি যে 2x/5। এই দুটোর যে যোগফলটা সেটাই বলেছে আমার হচ্ছে 450। তাহলে এখান থেকে যদি 20 দিয়ে তুমি 100 কাটো সেটা পাবে 5, তাহলে তুমি পাচ্ছ x/5 প্লাস হচ্ছে 2x/5 ইকুয়াল টু তুমি পাচ্ছ 450। তার মানে বলতেই পারো যে 3x/5 ইকুয়াল টু হচ্ছে 450। 5 দিয়ে 450কে কাটলে পাবে তুমি 150, তাহলে x ইকুয়াল টু তোমার হচ্ছে 750। ক্লিয়ার? ক্রস মাল্টিপ্লাই 750, তাহলে আমার অ্যান্সার অপশান ডি। 5 নম্বর যে কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 135, একটি 20% অপরটি 25%, তাহলে সংখ্যা দ্বয়ের বিয়োগফল। দুটো সংখ্যার যোগফল, যদি আমি দুটো সংখ্যা ধরে নিই, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এদের যোগফলটা হচ্ছে 135। কি বলেছে একটা হচ্ছে 20%, তাহলে এক্স এর যদি আমি 20% বলি, তাহলে এক্স ইন্টু হচ্ছে 20/100 সমান সমান হচ্ছে আরেকটা 25%, ওয়াই এর হচ্ছে 25%, দুটো হচ্ছে কিন্তু সমান। এক্স এর 20% ইকুয়াল টু হচ্ছে ওয়াই এর 25%। এখান থেকে এই 100 আর এই 100 আমরা কাটতে পারি। এই 20 আর 25 যদি তুমি কাটো, তাহলে এখানে 5 দিয়ে কাটলে তুমি পাবে 4, এটা পাচ্ছ 5। তো তুমি বলতেই পারো যে 4x ইকুয়াল টু হচ্ছে 5y। যেখান থেকে তুমি বলতে পারো যে x/y সেটা হচ্ছে 5/4। যখন 4x ইকুয়াল টু 5y, তার মানে ব্যাপারটা এরকম করে হয়, যদি বুঝতে না পারো 4x ইকুয়াল টু 5y ছিল, তো তাহলে x/y ইকুয়াল টু আমরা লিখতেই পারি 5/4, ক্রস মাল্টিপ্লাই করে থেমে থাকে। তাহলে সেই x/y হচ্ছে x/y আর 5/4 মানে হচ্ছে 5/4। তাহলে x আর y এর যে অনুপাতটা সেটা হচ্ছে 5/4। তাহলে ফার্স্ট অফ অল প্রথমেই বলেছিল যে সংখ্যা দুটার যে যোগফলটা সেটা কত বলেছিল আমার 135। তাহলে আমরা বলতে পারি x হচ্ছে 5 ইউনিট আর y হচ্ছে 4 ইউনিট। তাহলে 5 ইউনিট আর 4 ইউনিট প্লাস করলে কত হচ্ছে 9 ইউনিট। তাহলে 9 ইউনিট মানে হচ্ছে আমার 135। এখান থেকে 1 ইউনিট তার মানে কত, 9 দিয়ে যদি 135কে ভাগ করে তুমি পাবে হচ্ছে 15। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 15। তাহলে আমাকে কি বলেছে x আর y এর মধ্যে বিয়োগফলটা বের করতে বলেছে। তাহলে x - y কত হবে, 5 - 4 সেটা হচ্ছে 1। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে x - y এর ভ্যালুটা কত হবে, সেটা হচ্ছে 15। ক্লিয়ার? বুঝে গেল? যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 6 নম্বর যে কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল 38 এবং 4 হলে সংখ্যা দুটির গুণফল। দুটো সংখ্যা, একটা হচ্ছে x একটা হচ্ছে y, এদের যে যোগফলটা সেটা হচ্ছে আমার 38 বলা, আর এদের যেটা বিয়োগফল x - y সেটা হচ্ছে আমার 4 বলা। তাহলে ক্লিয়ারলি আমরা এখান থেকে x এর ভ্যালু বের করতে পারি। যদি যোগ করে দাও তাহলে x আর x যোগ করলে হচ্ছে 2x, এই প্লাস y আর মাইনাস y কি হবে, কেটে যাবে যদি যোগ করো। আর 38 আর 4 প্লাস করলে হচ্ছে 42। তাহলে x এর ভ্যালু তুমি পাবে হচ্ছে 21। x এর ভ্যালু যদি 21 পাও, y এর ভ্যালু কত পাবে? এখানে x এর ভ্যালু তুমি যদি 21 রেখে দাও, এখানে যদি 21 রেখে দাও, তাহলে 21 এখানে তোমার যে রাখে সেই 21 ওদিকে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে 38 থেকে 21 মাইনাস করলে তুমি কত পাবে, 17। তাহলে y এর ভ্যালু তুমি পাবে 17। তাহলে তোমাকে বের করতে বলেছে যে x আর y, তার মানে x আর y এর গুণফল, সরি। তাহলে x ইন্টু y তোমাকে বের করতে হবে, যেটা হচ্ছে তোমার 21 ইন্টু হচ্ছে 17, যোগ গুণ করলে কত হবে। দেখো এগুলো গুণ করার সবথেকে সহজ নিয়ম হচ্ছে 21কে তুমি প্রথমে 10 দিয়ে গুণ করো। 21কে 10 দিয়ে গুণ করলে তুমি কত পাবে, 210। আর 21কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি পাবে 147। তাহলে 210 আর 147 প্লাস করলে কত হবে, 357। তাহলে তোমার অ্যান্সার 357 অপশন সি। ক্লিয়ার? 7 নম্বর একটি সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 1 এবং 2 হয়, সংখ্যাটিকে 6 দ্বারা ভাগলে ভাগশেষ কত হবে? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি হচ্ছে 5। কোনো একটা সংখ্যা যে সংখ্যাটিকে প্রথমে 2 ও 3 দ্বারা ভাগ করা হচ্ছে, কিন্তু ভাগশেষ হচ্ছে 1 আর 2। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1 এবং 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2। এরকম একটা সংখ্যা যদি আমরা ফার্স্ট অফ অল দেখি, তাহলে আমরা হচ্ছে 3, 4, 5 দেখো 5কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, 1 হচ্ছে অবশেষ থাকে, রিমাইন্ডার হচ্ছে 1। আর যদি 5কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার কিন্তু 2, মানে 2 হচ্ছে ভাগশেষ থাকে। তাহলে 5কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 5কে তো আমরা 6 দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে আমার যেটা ভাগ করতে পারবো না সেটাই তো আমার ভাগশেষ। তাহলে আমার ভাগশেষ কত থাকবে, সেটা হচ্ছে 5। তাহলে তোমার অ্যান্সার 5, আর কিচ্ছু করার দরকার নেই।
8 নম্বর কোশ্চেনটা যেটা বলেছে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল হচ্ছে 4, 6, 10, 15 দ্বারা হচ্ছে বিভাজ্য হবে। অপশনগুলো যদি আমরা একটু লিখে নিই, ফার্স্ট অপশন যেটা বলেছে সেটা হচ্ছে 40, অপশন বি হচ্ছে আমার 20, অপশন সি সেটা হচ্ছে আমার 60 আর অপশন ডি হচ্ছে আমার 30। তাহলে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা 1 তার পিছনে 5টা 0, এটি হচ্ছে আমার 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। ভাগ করতে হবে কত দিয়ে? 4, 6, 10, 15 এদের লসাগু দিয়ে। 4, 6, 10, 15 লসাগু কত হবে আমার? 60। 60 দিয়ে তুমি যদি এখন এটাকে ভাগ করো, তুমি প্রথমে একবার দিতে পারছো, 100 থেকে 60 মাইনাস করলে হচ্ছে 40, 0 কেটে নামাও, 400, 6 দিয়ে দাও 360, মাইনাস করলে হচ্ছে 40, আবার 0, 400 আবার 6 দিয়ে, তাহলে 360, মাইনাস করলে 40, আবার 0 কেটে নামাও, 6 বার দেবে, তাহলে 360, তাহলে তুমি যদি মাইনাস করো তুমি পাবে 40। এবার তুমি ভাগ করছো 60 দিয়ে, রিমাইন্ডার তোমার 40। এবার মিনিমাম এখানে সংখ্যাটা কত হলে 60 দিয়ে আমরা আরেকবার ভাগ দিতে পারতাম? মিনিমাম 60 হলে, কিন্তু আমার তো 40, তাহলে 60 থেকে 40 মাইনাস করলে কত হয়? 60 মাইনাস 40 সেটা হচ্ছে তোমার 20। তাহলে মিনিমাম যদি আমরা 20 এখানে প্লাস করি তাহলে কিন্তু সংখ্যাটা পুরোপুরিভাবে 60 দিয়ে ডিভাইড হবে, তার মানে সংখ্যাটা পুরোপুরিভাবে 4, 6, 10 এবং 15 এদের দ্বারাও বিভাজ্য হবে, কারণ এদের লসাগুটাই তো 60। তো লসাগু দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে প্রত্যেকটা সংখ্যা দিয়ে তো ভাগ হবেই। তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা কত? সেই অ্যান্সারটা হবে 20। তাহলে 20 আমাকে প্লাস করতে হবে। ক্লিয়ার? 9 নম্বর যে কোশ্চেনটা দেওয়া, যেটা হচ্ছে অপশন এ ইকুয়াল টু √7 প্লাস √3 লেস দেন হচ্ছে 2√3, অপশন বি হচ্ছে √7 প্লাস √3 লেস দেন হচ্ছে 3√2, অপশন সি হচ্ছে √7 প্লাস √3 গ্রেটার দেন হচ্ছে 3√2, আর অপশন ডি হচ্ছে √7 প্লাস √3 গ্রেটার দেন হচ্ছে 3√7। তো এখানে যেটা আমাকে মেনলি হচ্ছে কোশ্চেনটা বের করতে বলেছে যে এগুলোর মধ্যে এই চারটা যে মেনলি তোমার হচ্ছে রিলেশন দেওয়া, এই চারটা রিলেশনের মধ্যে কোনটা হচ্ছে তোমার সঠিক রিলেশন। তো সেটা আমরা কিভাবে বের করব? ফার্স্ট অফ অল তুমি দেখো প্রথম অপশনটা, তুমি দেখো প্রথম অপশন যেটা হচ্ছে অপশন এ, সেটা তুমি একবার লিখে নাও যে √7 প্লাস √3 লেস দেন হচ্ছে 2√3। এবার এই লেস দেন আর গ্রেটার দেনকে আমরা হচ্ছে ইকুয়াল টু যেরকম থাকে ইকুয়েশন ইকুয়াল টুকে আমরা যেভাবে ট্রিট করি ঠিক একই রকমভাবে এদেরকে আমরা ট্রিট করতে পারি। মানে এই যে নাম্বারটা √3 সেটাতে আমরা মানে যদি ডান পাশে পাঠিয়ে দিই সেটা ওদিকে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, আবার এই √3 যদি মনে করি এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। মানে আমরা ইকুয়েশন থাকলে ঠিক যেভাবে হচ্ছে সলভ করি ঠিক এরকম একই সেম জিনিস এখানে আমরা অ্যাপ্রোচ নিতে পারি, যেটা √7টা √7 থাকুক, এই √3 যদি আমরা ওপাশে পাঠাই তাহলে 2√3 থেকে যদি √3 মাইনাস হয়ে যায় কত হবে? √3, তাহলে √7 লেস দেন হচ্ছে √3 পাবো আমরা। 2√3 থেকে যদি √3 মাইনাস হয় তাহলে হচ্ছে শুধুমাত্র √3। তাহলে √7 কি √3 থেকে ছোট হওয়া সম্ভব? মানে 7 কি 3 থেকে ছোট হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে √7 কিভাবে √3 থেকে ছোট হবে? তাহলে ফার্স্ট যে অপশনটা সেটা তো আমার হচ্ছে না। যদি আমরা সেকেন্ড অপশনটা দেখি, দেখো অপশন ডিটা তুমি যদি দেখো এইটার মতো সেম অ্যাপ্রোচ অপশন ডিটা যদি আমরা লাগিয়ে নিই, √7 প্লাস √3 ইকুয়াল টু তোমার হচ্ছে 3√7। তাহলে √7টা যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে 3√7 থেকে অপশন ডিটা আমরা লিখে নিই একবার, √7 প্লাস হচ্ছে √3 গ্রেটার দেন হচ্ছে 3√7। ঠিক √7কে যদি আমরা ওপাশে পাঠাই তাহলে √3টা √3 থাকাও, এই 3√7 থেকে যদি √7 মাইনাস করি কত হবে? 2√7। তাহলে 2√7 যদি আমরা বলি তাহলে √3 ভ্যালু কি √7 এর থেকে বেশি হওয়া সম্ভব? তার মধ্যে আবার √7 এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এটাও আমার হচ্ছে না। তাহলে অপশন এ আর অপশন ডি তো কোনোভাবে আমার হচ্ছে না। তাহলে বাকি থাকে হচ্ছে আমার অপশন সি আর অপশন হচ্ছে বি। তাহলে এই দুটোর মধ্যে কোনটা সঠিক সেটার জন্য আমাকে কী করতে হবে? তুমি একটা জিনিস দেখো, এই √7 প্লাস √3 তার উপরে যদি আমরা হোল স্কোয়ার করি, √7 প্লাস হচ্ছে √3 তার উপরে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে √7 এর উপর স্কোয়ার তার মানে হচ্ছে 7 প্লাস 2ab তার মানে 2 ইন্টু √7 ইন্টু √3, আর এদিকে হচ্ছে √3 এর উপর স্কোয়ার যেটা মানে 3, তাহলে আমরা কত পাচ্ছি? এদিকে 10 প্লাস হচ্ছে 2√21, ঠিক আছে। আর এদিকে যদি আমরা বলি এদিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা এদিকে স্কোয়ার করলে পাবো 3 স্কোয়ার হচ্ছে 9 আর √2 স্কোয়ার হচ্ছে 2, 9 ইন্টু 2 আমরা কত পাবো? 18। ক্লিয়ার? 18 পাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে দেখো, তাহলে এক্ষেত্রে লেস দেন হচ্ছে এটা 18, আর সেম অপশন সি তো আমরা তাই পাবো। তাহলে এদিকে যেটা পাবো সেটা হচ্ছে এটাই পাবো, 10 প্লাস হচ্ছে 2√21, আর এদিকে হচ্ছে গ্রেটার দেন হবে আবার 18। এবার এই দুটোর মধ্যে কোনটা সঠিক? এবার একটু আমাদের একটা ক্যালকুলেশন দেখতে হবে।
তুমি দেখো 21 রুট 16 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে রুট 21 এর ভ্যালু অবশ্যই 4 এর উপরে হবে। তাহলে সেটা যদি 4 এর উপরেই হয়, আমরা যদি মনে করো যদি ধরে নিই 4 পয়েন্ট সামথিং, মানে 4.1 বা 4.2 বা 4.3 যেটাই ধরে নিই, তাহলে 2 সাথে 4.3 মাল্টিপ্লাই করলে কি হবে, সেটা 8 এর উপরে হবে, মানে 8 এর থেকে বেশি হবে। মনে করো যদি এটা 4.3 হয়, রুট 21 এর ভ্যালুটা 4.3 হয়, তাহলে 2 ইন্টু 4.3 মাল্টিপ্লাই করলে কত হবে, 8.6। তাহলে 10 প্লাস 8.6 প্লাস করলে কত হবে, 18.6। তাহলে 18.6 কি 18 থেকে ছোট হওয়া সম্ভব না। তাহলে অপশন যেটা আমার সি, সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে অপশন সিটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে? 10 নম্বর যে কোশ্চেনটা বলেছে, একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ও ভাগফল ভাগশেষের হচ্ছে যথাক্রমে 3 এবং 4 গুণ, ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে? তাহলে ভাগ প্রক্রিয়া যেটা হচ্ছে ভাজক আর যেটা ভাগফল সেটা হচ্ছে ভাগশেষের হচ্ছে 3 এবং 4 গুণ, তাহলে ভাজক কত হবে আমার? ভাগশেষ যদি 5 হয় তাহলে ভাজকটা হচ্ছে ভাগশেষের 3 গুণ, তাহলে 5 গুণ 3 সেটা হচ্ছে 15। যদি আমরা ভাগফলের কথা বলি, ভাগফলটা কত হবে? ভাগফলটা হচ্ছে যেটা আমার ভাগশেষ তার হচ্ছে 4 গুণ, তাহলে 4 5 20। তাহলে আমরা যেটা জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজক কত? 15, ভাগফল কত? 20। তাহলে 15 ইন্টু 20 প্লাস যেটা হচ্ছে আমার ভাগশেষ সেটা হচ্ছে 5। তাহলে 15 20 গুণ করলে 300, 300 আর 5 যোগ করলে 305। তাহলে তোমার অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? এগারো নম্বর যে কোশ্চেনটা বলেছে, n গ্রেটার দেন 1 অখণ্ড অযুগ্ম ধনাত্মক সংখ্যা হলে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 রাশিটি সর্বদা বিভাজ্য হবে। n এর ভ্যালুটা কিন্তু গ্রেটার দেন 1, n এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 1, তার মানে n এর ভ্যালু আমরা 1 ধরতে পারবো না। অখণ্ড অযুগ্ম তার মানে হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে n এর ভ্যালু আমরা 2 ও ধরতে পারবো না। n এর ভ্যালু 2 হবে না, 2 হবে না, 4 হবে না, 6 হবে না। তাহলে যদি অখণ্ড অযুগ্ম ধনাত্মক সংখ্যা হলে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 রাশিটি সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা? তাহলে আমরা একটা কাজ করব, অযুগ্ম ধনাত্মক সংখ্যা যেটা বলেছে মানে ধনাত্মক সংখ্যা হতে হবে, বেজোড় হতে হবে, তাহলে আমরা n এর ভ্যালু যদি 3 রাখি, এখানে যদি তুমি 3 রাখো তাহলে n এর জায়গায় 3 রাখলে কত হচ্ছে 3, আর এদিকে তোমার হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 1, 3 স্কোয়ার মাইনাস হচ্ছে 1, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, 9 মাইনাস 1 হচ্ছে 8, তাহলে 3 ইন্টু 8 সেটা হচ্ছে 24। তাহলে সংখ্যাটা তোমার কত দ্বারা বিভাজ্য হবে? 24 দ্বারা। এই হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? 12 নম্বর যে কোশ্চেনটা বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 728 এবং 900কে ভাগ করলে যথাক্রমে 8 এবং 4 অবশিষ্ট থাকবে? কোনো একটা বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা যেটা দিয়ে হচ্ছে 728 এবং 900কে ভাগ করলে, যখন আমি 728কে ভাগ করবো তখন 8, আর যখন 900কে ভাগ করবো তখন 4 অবশিষ্ট থাকবে। এক্ষেত্রে যেটা আমার করতে হবে, 728 থেকে ফার্স্ট অফ অল তুমি হচ্ছে 8 মাইনাস করে নাও, যেটা অবশিষ্ট থাকবে সেটার থেকে আগে মাইনাস করে নাও। তাহলে 728 থেকে তুমি যদি 8 মাইনাস করে দাও তুমি পাবে 720, আর তুমি যদি 900 থেকে যদি 4 মাইনাস করে দাও, 900 থেকে 4 মাইনাস করলে তুমি পাবে হচ্ছে 896। তাহলে 720 আর 896 যেটা হবে তোমার গসাগু, মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা হচ্ছে গরিষ্ঠ সংখ্যা, তাহলে এই দুটোর মধ্যে যে গসাগুটা হবে সেই গসাগুটা দিয়েই হচ্ছে 728 আর 900কে ভাগ করলে 8 আর এবং 4 অবশিষ্ট থাকবে। তাহলে তোমার যেটা কাজ হবে এই 720 আর 896 গসাগু বের করা। কীভাবে বের করবো? ভাগ প্রক্রিয়ায় বের করি যদি আমরা, তাহলে 720 দিয়ে প্রথমে তুমি হচ্ছে 896কে ভাগ করো, একবার যদি তুমি ভাগ দাও 720 দিয়ে 896 দিলে একবার দিলে, তাহলে 720 এখান থেকে মাইনাস 6, এই থেকে তোমার হচ্ছে 7, এখানে 1, 176 দিয়ে আবার তুমি 720কে ভাগ করো, কতবার যাবে? 720 176 দিয়ে যদি তুমি যদি হচ্ছে 720 মধ্যে দাও 4 বারে 5 বার, 5 বারে তোমার হচ্ছে 850 হয়ে যাবে, 4 বারই যাবে, তো 4 বারে হবে তোমার হচ্ছে 680 আর 24 704। তাহলে তোমার হচ্ছে 16 মেনলি এর থেকে তোমার হচ্ছে অবশিষ্ট থাকছে। এবার 16 দিয়ে তুমি দেখো 176 ডিভাইড করা যায় কিনা। 16 দিয়ে 176 ক্লিয়ারলি ডিভিজিবল হয়ে যায়, 11 বার দিলেই হচ্ছে 176 হয়ে যাবে এটা। তাহলে এক্ষেত্রে যেটা পারলে, যেটা দিয়ে তুমি ভাগ করে পেলে, মানে শেষ পর্যন্ত যে
16 দিয়ে হচ্ছে ভাগ করে পুরোপুরি আমার সংখ্যাটা মিললো, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এই 720 আর 900, সরি 720 আর 896 এদের যে গসাগুটা সেটা হচ্ছে 16, তাহলে এই 16 সংখ্যাটাই হচ্ছে 728, আর 900কে ভাগ করলে 8 এবং 4 অবশিষ্ট দেবে। তাহলে তোমার যেটা অ্যান্সার সেটা কিন্তু 16, অপশন সি। ক্লিয়ার? 13 নম্বর যে কোশ্চেনটা বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল সর্বদা 2, 4, 6, 8, 10 এবং 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1, 5টা 0। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার কি করতে হবে, 2, 4, 6, 8, 10 এবং 12 দ্বারা হচ্ছে বিভাজ্য যেতে হবে। তাহলে ফার্স্ট অফ অল যেটা তোমার কাজ হবে এই সংখ্যাগুলোর প্রথমে লসাগু বের করা। তাহলে 2, 4, 6, 8, 10, 12 এদের যদি তুমি লসাগু বের করো, তুমি লসাগু বের করে পাবে হচ্ছে 120। 120 হবে এদের লসাগু। এবার যদি 120 দিয়ে এদের লসাগু হয়, তাহলে 120 দিয়ে তুমি প্রথমে তুমি হচ্ছে 1000-এর মধ্যে ভাগ করো, 8 বার দিলে হচ্ছে তোমার 960, মাইনাস করলে তুমি পাবে হচ্ছে 40। তুমি যদি এখান থেকে হচ্ছে একটা শূন্য কেটে নামাও, তাহলে 400-র মধ্যে 3 বার দিলে হচ্ছে 360, থাকে হচ্ছে 40। আরেকটা যদি শূন্য কেটে নামাও তাহলে আরেকবার দিতে পারো, 3 বার দিলে হচ্ছে 360, তাহলে তোমার হচ্ছে রিমাইন্ডার হয় 40। এবার বলো যে 120 দিয়ে এখানে মিনিমাম কত থাকলে আমি আরেকবার ভাগ দিতে পারতাম, মিনিমাম 120 থাকলে, তাহলে আমার এখানে তো আছে 40, তাহলে কিন্তু আমার যদি 120 হতো এখানে, তাহলে তো আমি আরেকবার ভাগ দিতে পারতাম। তাহলে কত আমার কম আছে, 120 মাইনাস হচ্ছে 40 যেটা হচ্ছে 80, তাহলে আমাকে কত যোগ করতে হবে এই সংখ্যাটার সাথে, 80 যোগ করতে হবে। তাহলে যেটা আমার অ্যান্সার সেটা হবে 80, মানে যদি এই সংখ্যাটার সাথে আমি 80 যোগ করি তাহলে এটা 120 দিয়ে ভাগ যেত, আর 120 দিয়ে ভাগ যাওয়ার কারণে 2, 4, 6, 8, 10 এবং 12 এই প্রত্যেকটা সংখ্যা দিয়েই ওই ক্ষুদ্রতম সংখ্যাটা কিন্তু ভাগ যেত। তাহলে মেনলি আমার যেটা হচ্ছে অ্যান্সার হবে সেটা হবে 80। ক্লিয়ার? 14 নম্বর যে কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 28 এবং 16 হলে সংখ্যা দুটির গুণফল। দুটো সংখ্যার যোগফল, একটা সংখ্যা যদি এক্স বলি আরেকটা যদি আমরা ওয়াই বলি, তাহলে এক্স প্লাস ওয়াই যোগফলটা হচ্ছে 28 এবং এদের যে বিয়োগফল এক্স মাইনাস ওয়াই সেটা হচ্ছে 16। এই টাইপের অঙ্ক আমরা আগেও করে এসেছি, আরেকবার করে নিই। তো এদের যদি আমাদের গুণফল বের করতে বলেছে, যদি আমরা ফার্স্ট অফ অল যোগ করি তাহলে এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x, এ প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কী হবে, কেটে যাবে। 28 আর 16 যদি প্লাস করি আমরা কত পাবো, 34, 44, তাহলে এক্স এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 22। এক্স এর ভ্যালু যদি 22 পাই তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো, এখানে যদি এক্স এর ভ্যালু আমরা 22 পুট করি তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পাবো 22, ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই এর ভ্যালু হবে 6। তাহলে এক্স ইন্টু ওয়াই 22 ইন্টু 6, তাহলে গুণ করলে কত পাবো, 120 আর 12 132, তাহলে 132 হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? পনেরো নম্বর যে কোশ্চেনটা বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 3931018 এবং 2168 কে ভাগ করলে সব ক্ষেত্রে সমান অবশিষ্টতা পাবো। মানে কোনো একটা নাম্বার, যে নাম্বারটা দিয়ে আমরা এই তিনটা নাম্বারকে যদি ভাগ করি প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে সেম রিমাইন্ডার পাবো, মানে সব জায়গায় হচ্ছে সমান অবশিষ্ট পাবো। এটার জন্য যদি অ্যাপ্রোচ হয়, যদি কেউ মনে করে যে আমরা অপশন টেস্ট করবো, অপশন টেস্ট করলে তুমি করতে পারো, যে মনে করো 50 দিয়ে তুমি মনে করো এই তিনটাকে ভাগ করলে বা 48 দিয়ে ভাগ করলে যেই অপশনটা দিয়ে মনে করো তিনটার মধ্যে তোমার সেম রিমাইন্ডার পাবে, মানে সমান অবশিষ্ট হবে, সেটা তোমার অ্যান্সার হবে। তো সেটা একটু বড় অ্যাপ্রোচ হবে। এর থেকে যদি আমাদের বেটার অ্যাপ্রোচ হয়, কী করতে পারি আমরা, 3931018 আর 2168 এদের মধ্যে এটা করার যেটা অ্যাপ্রোচ হবে, ফার্স্ট অফ অল সবচেয়ে এদের মধ্যে যে সবচেয়ে ছোটো যে সংখ্যাটা 393 হচ্ছে দুজনের থেকে মাইনাস করো, যে বড় যে দুটো সংখ্যা তার থেকে মাইনাস করো। তাহলে যদি মাইনাস করো কত পাবে, ফার্স্ট অফ অল এখান থেকে যদি তুমি হচ্ছে 101 থেকে যদি 393 মাইনাস করো তুমি পাবে হচ্ছে এদিকে 5, 11 থেকে 9 মাইনাস করলে হচ্ছে 2, এদিকে 1, 3 থেকে 4, তাহলে হচ্ছে 625। এই থেকে তোমার হচ্ছে 5, 16 থেকে 9 মাইনাস করলে হচ্ছে 7, হাতে 1, তাহলে হচ্ছে 3 থেকে 4, 21 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 17, 17756225। আর এদিকে তুমি পাচ্ছ হচ্ছে যেটা হচ্ছে তোমার হচ্ছে 2168, সরি এবার সবচেয়ে ছোটো সংখ্যাটা হচ্ছে বাকি যে দুটো বড় সংখ্যা ছিল সেটা থেকে মাইনাস করলাম। এবার যে দুটো বড় সংখ্যা তাদের মধ্যে আবার ডিফারেন্স, মানে 2168 মাইনাস হচ্ছে 1018 যদি করো এই পাবে হচ্ছে 0, 6 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 5, আর এর থেকে আসবে হচ্ছে 1150। এবার তুমি বলো 1150, 625, 1775 কোন অপশানটা দিয়ে আমার এখানে হতে পারে। ক্লিয়ারলি আমরা দেখতেই পাচ্ছি যে পিছনে হচ্ছে 5 এই দুটোর মধ্যে, আর এটার হচ্ছে মেনলি হচ্ছে পিছনে হচ্ছে 0। এখানে
25 দিয়ে এই কিন্তু তিনটা অপশনই কিন্তু ডিভিজেবল, মানে সরি এই তিনটা নাম্বারই কিন্তু ডিভিজেবল, মানে সবচেয়ে হাইয়েস্ট যে নাম্বার সেটা হচ্ছে আমার গসাগুটা, কিন্তু আমার গসাগুটাই ফাইন্ড আউট করবো। 625, 1775 আর 1150 এই তিনটা নাম্বারই হচ্ছে ডিভিজেবল হচ্ছে 25 দিয়ে, বাকি কিন্তু কোনো নাম্বার দিয়ে ডিভিজেবল না, 48 দিও না, 39 দিও না, আর 50 দিয়ে তো হবেই না। তো ক্লিয়ারলি যেটা আমার অ্যান্সার হবে সেই অ্যান্সারটা হবে 25, মানে এই 25 নাম্বারটাই হচ্ছে 3931018, এবং যদি 2168কে আমরা ভাগ করি এই 25 দিয়ে, তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে সেম অবশিষ্ট পাবো। তো সেটা করার যে অ্যাপ্রোচটা আমি আবারও বলছি কি করব। ফার্স্ট অফ অল হচ্ছে যে তিনটা নাম্বার আমার দেওয়া 3931018 এবং 2168কে প্রথমে লিখলাম। এবার যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা, সেই ছোট সংখ্যাটা হচ্ছে প্রথমে বড় দুটো সংখ্যা থেকে ডিফারেন্স নেব, আর ছোট সংখ্যাটা বাদ দেওয়ার পরে বাকি যে দুটো বড় সংখ্যা থাকে মানে 1018 আর 2168 এদের মধ্যেও ডিফারেন্স নেব। ডিফারেন্স নেওয়ার পরে যে ডিফারেন্স যেগুলো পেলাম মানে বিয়োগফলগুলো, সেই বিয়োগফলগুলোর আমরা কি করব, গসাগুটা বের করবো। সেই গসাগুটা যদি আমরা অপশন দেখি, অপশন দেখেই পেয়ে যাচ্ছি, সেটা হবে 25 দিয়ে তিনটা নাম্বার ডিভিজিবল, বাকি অন্য কোনো নাম্বার দিয়ে কিন্তু তিনটা নাম্বার কিন্তু ডিভিজিবল মানে সম্ভব হবে না, কারণ পিছনে এগুলো 5 পাচ্ছি, এটার পিছনে 0, তো এটা তো মেনলি মনে করো 50 দিয়ে এটা ডিভাইড করা যেতে পারে, কিন্তু এই 50 দিয়ে কিন্তু এইটা বা এটা কোনোটাই ডিভাইড করা সম্ভব হয় না, একমাত্র আমার সম্ভব হবে যেটা সেটা 25 দিয়ে। তো ক্লিয়ারলি আমার অ্যান্সার হবে 25, বোঝা গেল? তো এই হচ্ছে পার্ট 5-এ আমরা হচ্ছে 15টা কোশ্চেন ডিসকাস করলাম নাম্বার সিস্টেমের। তো তোমাদের কাছে আর একই অনুরোধ, যদি তোমরা হচ্ছে এই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হয়, কাইন্ডলি তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। আর যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 নাম্বার সিস্টেমটা আগে দেখোনি, তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওগুলো একটু দেখে নাও, তাহলে তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। থ্যাংক ইউ।